হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব পার্শে মাছের সর্ষে বাটার ঝাল। এই পার্শে মাছের সর্ষে বাটার ঝালটা থাকলে আর কিছুই লাগবে না, শুধু এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এর জন্য দেখুন আমি এখানে ছোট সাইজের, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও কিন্তু নয়, আবার 13টা পার্শে মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমরা মশলাটাকে বেটে নেব। মশলাটা আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে দিয়ে শিল নোড়াতে মশলাটাকে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে সবশেষে এর সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে বেটে নেব। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে প্রথমে ভেজে নেব। কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠও ভেজে নেব। খুব কড়া করে কিন্তু এই পার্শে মাছ ভাজা যাবে না, একটু লাল হলেই অমনি আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবে 2 ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ লাল করে ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নেব। এবার বাকি যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হলে এর মধ্যে টমেটো কুচি দেব। এবার সামান্য একটু নুন ছড়িয়ে টমেটোটাকে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে টমেটো মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো মজে গেলে এর মধ্যে এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর বাটা মশলাটা দিয়ে দেব। 2-1 মিনিট একটু কষিয়ে নেব। মশলা কষানো হলে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু গরম জলটা দেবেন। এই মাছের ঝোল না খুব বেশি পাতলা হবে, আবার না খুব বেশি ঘন হবে। এবার ভালো করে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর এবারে ধনেপাতা কুচি দেব আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে পার্শে মাছের সর্ষে বাটার ঝাল। এই পার্শে মাছের সর্ষে বাটার ঝাল থাকলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। যারা চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন রান্নার ভিডিও শেয়ার করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।